লাস্ট সেশন থেকে আমরা বুঝতে পারলাম যে রামাদানে আসলে কেন লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বা কোন কোন বিষয়ে লক্ষ্য নির্ধারণ করব। তাহলে আমাদের প্রতিদিনের যে কাজগুলো আছে, যেমন ধরেন সালাত, তারপরে কোরআন, তারপর হচ্ছে প্রতিদিনের আজকার, তারপরে আমাদের কিছু সামাজিক কাজ থাকতে পারে, আমাদের স্বাস্থ্য, খাদ্য অভ্যাস এবং চরিত্র, এই কেন্দ্রিক আমাদের কিছু লক্ষ্য নির্ধারণ করে নেওয়া প্রয়োজন। প্রথমে আসেন আমরা নামাজ কেন্দ্রিক কী কী লক্ষ্য নির্ধারণ করতে পারি। প্রথমত আসেন ফরজ সালাত। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাত প্রতিদিন আমরা সবাই আদায় করছি। এখন আমরা যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায়ে অভ্যস্ত না হই, তাহলে রমাদান হচ্ছে আমাদের উপযুক্ত সময় এই ফরজ সালাতকে মসজিদে আদায় করার অভ্যাস শুরু করার জন্য একটা ভালো সময় হতে পারে রমাদান মাস। এরপর আসি সুন্নতে মুআক্কাদা, যে সালাদগুলো আছে 12 রাকাত সালাত। আমরা সবাই জানি যে যেই ব্যক্তি এই 12 রাকাত সালাত নিয়মিত আদায় করবে সে জান্নাতে একটি প্রাসাদ পুরস্কার পাবে। অতএব আপনি যদি সুন্নত সালাদগুলো আদায়ের প্র্যাকটিস করতে চান, রমাদান আপনার জন্য ভালো সুযোগ। এরপর একটা সালাত আছে, আমরা জানি যে সূর্য ওঠার পরে একটা নফল সালাত আছে, যেটা হচ্ছে ইশরাকের সালাত। যে সালাত যথাযথভাবে আদায় করলে একটা কবুল উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। রমাদান মাসে আপনি এই সুযোগ কাজে লাগাতে পারেন। রমাদান উপলক্ষে আপনি আরও দুটো এক্সট্রা সালাত আপনি পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে তারাবির সালাত এবং তাহাজ্জুদের সালাত। তো রমাদান মাসে আপনি তো তারাবি পড়ছেন স্বাভাবিকভাবেই, আর সাথে কিয়ামুল লাইল আপনি করছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি তারাবির সালাতকে যদি এফেক্টিভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এমন একটা মসজিদ চুজ করতে হবে যেখানে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা হয়। এবং আরও ভালোভাবে আপনি যদি কোরআনকে অনুধাবন করতে চান, আপনি যেটা করতে পারেন, তারাবির সালাতে যাওয়ার আগে ওই দিন কোরআনের যে অংশটুকু পড়ানো হবে বাসা থেকে আপনি তার অনুবাদ দেখে যেতে পারেন, তাহলে নামাজে খুশু আসবে। আর তাহাজ্জুদ আপনাকে কেন পড়তে হবে? আপনি যদি কিয়ামুল লাইল তালাশ করতে চান, তাহলে আপনাকে এই রমাদান মাসে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, এবং পাশাপাশি তাহাজ্জুদ সালাতের একটা প্র্যাকটিস আপনি যদি জারি রাখতে পারেন, বছরের অন্যান্য সময় আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারছেন। এবং এই কিয়ামুল লাইলের সালাতের সাথে কিংবা তারাবির সালাতের পরে আপনি বিতিরের সালাতটাকে অবশ্যই সংযুক্ত করে নেবেন। এর পাশাপাশি আমরা যেহেতু জানি যে রমাদানের প্রতি আমলে 700 গুণের বেশি সওয়াব পাওয়া যাচ্ছে, 700 টাইমস মোর। সেক্ষেত্রে আপনি অন্যান্য কিছু নফল সালাত, যেমন উজু করার পরে 2 রাকাত নফল সালাত পড়া, তারপরে দুখুলুল মসজিদ, এই ধরনের নফল সালাতগুলোরও প্র্যাকটিস আপনি করতে পারেন। এবার আসে আপনি যেহেতু রমাদান কোরআন নাজিলের মাস, কোরআনকে সেন্টার করে আপনি কিছু গোল ফিক্স করবেন। প্রথমত আপনি কোরআন অধ্যয়নের জন্য স্পেসিফিক কিছু সিলেকশন করুন, যে আপনি রমাদান 1 খতম দিবেন কিংবা অর্ধেক খতম করবেন, সেটা আপনি ফিক্স করুন। কোন সময় কখন কীভাবে কোরআন তেলাওয়াত করবেন সেটা একদম স্পেসিফিক আপনি গোল সেট করুন। এবার আসি আপনি কতটুকু কোরআনের অনুবাদ পড়বেন, তর্জমা কতটুকু পড়বেন সেটা আপনি নির্ধারণ করে নিন, এবং সেটা বাস্তব একটা পরিকল্পনা করতে পারেন যে আপনি 1 পারা 2 পারা কতটুকু আপনি কোরআনের অনুবাদ পড়বেন, সেটা আপনাকে আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। তারপরে আপনি অবসর সময়ে আপনার পছন্দের কারির তেলাওয়াত শুনতে পারেন, সেটা আপনি আগে থেকে নির্ধারণ করে নিতে পারেন। বিশেষ করে আমাদের যে অবসর সময়গুলো আছে, বিশ্রামের সময়, কিংবা আপনি যখন গাড়িতে করে অফিসে যাচ্ছেন, কিংবা আপনি যখন জিমে আছেন, তখন আপনি তেলাওয়াত শুনতে পারছেন। এটাও কিন্তু আপনার চাইলে আপনি এভাবেই কিন্তু শোনার মাধ্যমে একটা খতম করে ফেলতে পারেন। এরপরে কোরআন মুখস্থ করা, অথবা পুরনো যে মুখস্থ অংশটুকু আছে সেটা আপনি রিভিশন করতে পারেন, এবং সেটা আপনি আগে থেকে ফিক্স করে নিন যে আপনি কতটুকু অংশ মুখস্থ করবেন। সেটা 1 পারা হতে পারে, সেটা একটা সূরা হতে পারে, এবং একইভাবে রিভিশনের ক্ষেত্রেও সেটা একটা পারা হতে পারে, কিংবা এটা কয়েকটা সূরা হতে পারে। আগে থেকে যদি আপনি ফিক্স করে নিন, তাহলে আপনার জন্য গোলটা অ্যাচিভ করা খুব সহজ হবে। একইভাবে আমরা বলেছি অন্যান্য আসকার কিংবা অন্যান্য ইবাদত কেন্দ্রিক কিছু লক্ষ্য আপনি নির্ধারণ করতে পারেন। যেমন একটা ভালো সুযোগ হচ্ছে ইতিকাফ। আপনি যদি লাইলাতুল কদরকে মিস করতে না চান, শেষ 10 দিন ইতিকাফ আপনার জন্য একটা ভালো সুযোগ। ইভেন এই ইতিকাফের রাতে আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনার আমলনামে ইবাদতের সমান সওয়াব চলে আসছে। অতএব আপনি যদি আগে থেকে ইতিকাফে অভ্যস্ত না হন, আপনি 3 দিনের ইতিকাফের নিয়ত করতে পারেন, কিংবা 1 দিনেরও ইতিকাফের নিয়ত করতে পারেন। এবার আসে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে দোয়া। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যে বান্দা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তাদের বলে দাও আমি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা আমি কবুল করে নিই। অতএব আপনি রমাদানে কি দোয়া করবেন নিয়মিত, সেটার একটা মাসনুন দোয়ার শর্ট লিস্ট করে নিন। কারণ রমাদানে আপনার
অনেক সুবর্ণ সময় আছে। সাহারির সময়, দোয়া কবুলের যে সুবর্ণ সময়গুলো, সাহারির সময়, শেষ রাতের সময়, ইফতারের সময়, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়গুলো দোয়া কবুলের সময়। কিন্তু আপনি যদি দোয়া আগে থেকে নির্ধারণ করে না নেন, তাহলে আপনার হঠাৎ করে আপনি দোয়া করতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলবেন। অথবা আপনি আপনার প্রয়োজনীয় দোয়াগুলো একটা শর্ট লিস্ট করে নিন, অথবা দোয়ার একটা বই কিনে নিন, সেখান থেকে আপনি প্রয়োজনীয় দোয়াগুলো চিহ্নিত করে নিন, ইভেন আপনি মুখস্থ করে ফেলতে পারেন। এভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি দোয়া করেন, আল্লাহর সাথে রাসূলের সম্পর্কের গভীরতা আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার ঈমান মজবুত হবে। একইভাবে আপনি যেসব জিনিস আল্লাহর কাছে চান, দুনিয়া কিংবা আখিরাতে, প্রিয়জনদের জন্য যেসব জিনিস চান, সেই দোয়ার আগে থেকে শর্ট লিস্ট করে নিতে পারেন। সেটা আপনি কোনো একটা নোট পেটে, মোবাইলের নোট পেটে কিংবা আপনার নিজের নোটবুকে লিখে রাখতে পারেন, এবং প্রতিদিন সেই দোয়াগুলো আপনি একটা নির্দিষ্ট সময়ে আপনি সেই দোয়াগুলো পাঠ করার জন্য সময় নির্ধারণ করে নিন। গুরুত্বপূর্ণ হচ্ছে জিকির। অন্যান্য একটি ইবাদতের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জিকির। আপনার আত্মিক শক্তির একটা বিরাট অংশ। আপনার জবানকে আপনি যদি চান জিকিরের মাধ্যমে সিক্ত রাখতে পারেন, আপনার অবসর সময়, জ্যাম কিংবা ঘুম থেকে ওঠার সময়, তারপরে ঘুমানোর সময়, সকাল সন্ধ্যা, প্রতিটা সালাতের পরে ইস্তেগফার, তাসবিহ সহ অনেক ধরনের জিকির আপনি করতে পারেন। শুধু জবানে নয়, অন্তরে কিংবা চিন্তার মাধ্যমে আপনি জিকির জারি রাখতে পারেন, যেটাকে আমরা তাফাক্কুর বলি। অর্থাৎ আল্লাহর বড়ত্ব, কুদরত এবং সৃষ্টির রূপবৈচিত্র্য নিয়ে চিন্তা করা, এটাকে তাফাক্কুর বলা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে দাওয়া। রমাদান আপনার একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আপনার মুসলিম বন্ধু যারা আছে তাদেরকে আপনি রমাদানের বিভিন্ন সুন্দর প্রোগ্রামগুলোতে এঙ্গেজ করতে পারেন। ইফতার প্রোগ্রাম আছে, বা অন্যান্য বিভিন্ন ধরনের কালচারাল যে আমাদের রমাদানের যে প্রোগ্রামসগুলো করে থাকি আমরা কোরআনকে কেন্দ্র করে, কিংবা অন্যান্য যে প্রোগ্রামসগুলো, সেখানে কিন্তু তারা স্পিরিচুয়াল এবং সোশ্যাল এনার্জিটা তারা কিন্তু মোটিভেট করবে অমুসলিমদেরকে, বা আপনার অন্যান্য যে ফ্রেন্ডস আছে যারা দিনের পথে নেই। অতএব রমাদানে আপনার দাওয়ার প্র্যাকটিস করার একটা ভালো সুযোগ। এখন আসে আমরা সোশ্যাল কি গোল ঠিক করতে পারি। ওই যে আমরা যেটা বলেছি অলরেডি, দাওয়ার কাজ করার জন্য আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামসগুলো অ্যারেঞ্জ করতে পারছেন, এটার মাধ্যমে একটা ভালো সামাজিক অভিজ্ঞতা হচ্ছে। একইভাবে আপনি মসজিদে জামাতবদ্ধ হয়ে যখন তারাবি পড়ছেন কিংবা কিয়ামুল লাইল করছেন, তখনও কিন্তু আপনার সমাজের অন্যান্য মানুষের সাথে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে। এর মাধ্যমে আপনি দাওয়ার কাজও করতে পারছেন। এখন আসে আপনার শরীরের কিছু লক্ষ্য নির্ধারণ করা উচিত। কেন দেখেন, রমাদানে আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই। কেন হয়? কারণ আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই। আমাদের হাইড্রেশনটা আমরা মেনটেন করতে পারি না। আমাদের প্রতিদিন যে 2 থেকে 3 লিটার পানি পান করার প্রয়োজন, রমাদানে আমরা কিন্তু সেই টার্গেট ফুল করতে পারি না। অর্থাৎ ইফতার থেকে সেহরির আগ পর্যন্ত যে সময়টুকু থাকে, খুবই অল্প সময়, এই সময়ের মধ্যে 2 থেকে 3 লিটার পানি আপনাকে অবশ্যই পান করে নিতে হবে। আপনি ইফতার এমনভাবে করলেন যে পানি পান করার আসলে জায়গা থাকে না, তাই না? সেই জন্য আপনাকে অবশ্যই বিশেষ করে বিভিন্ন ফাঁকে ফাঁকে, অর্থাৎ ধরুন আপনি যখন তারাবি পড়ছেন তখন সাথে করে পানির বোতল নিয়ে যাবেন। একইভাবে ঘুমানোর আগে এবং বিশেষ করে সাহারির সময়, এই সময়গুলোতে আপনি এই 2-3 লিটার পানির যে চাহিদা সেটা আপনি পূরণ করে নেবেন। তাহলে সারাদিন আপনি হাইড্রেটেড থাকবেন। তারপরে আপনাকে এনার্জেটিক থাকার জন্য পুরো রমাদান মাসে বিশ্রাম নিতে হবে। সেই সময়টুকু আপনাকে ঠিক করে নিতে হবে। বিকালে, বিশেষ করে বিকালে কিংবা দুপুরে একটা নির্দিষ্ট সময় আপনি বিশ্রাম নেবেন, যেন আপনি তারাবির জন্য একটা শক্তি, আলাদা করে শক্তি সঞ্চয় করে নিতে পারেন। একইভাবে ঘুমের একটা সময় আপনি সিলেক্ট করে ফেলবেন, যে আপনি তাহাজ্জুদের আগে এবং সেহরির পরে এবং দুপুরের সময় মোট কত ঘন্টা করে আপনি বিশ্রাম নেবেন, সেই সময়টুকু, ঘুমের সময়টুকু আপনি নির্ধারণ করে নেবেন। একইভাবে ফুড হ্যাবিট আপনি ঠিক করে ফেলবেন। কারণ আপনি যদি রমাদানে স্বাস্থ্যকর ইফতার না করেন, অতিরিক্ত তৈলাক্ত খাবার খেয়ে থাকেন, আপনি কিন্তু প্রোডাক্টিভ থাকতে পারবেন না। এই জন্য রমাদানে আপনি আগে থেকে ফিক্স করেন যে কতটুকু খাবার আপনি খাবেন, যে আপনি ইফতারে কতটুকু খাবার নেবেন, ইফতারের পরে কতটুকু খাবার নেবেন, সেহরিতে কতটুকু খাবার নেবেন, বা কয়টা মিল আপনি নিচ্ছেন, সেই মিলগুলো হেলদি হচ্ছে কিনা, সেখানে প্রপার ভিটামিনসগুলো থাকতেছে কিনা, নিউট্রিশনসগুলো থাকতেছে কিনা, ফ্রুটস থাকতেছে কিনা, ইয়োগার্ট থাকতেছে কিনা। এগুলো এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। বিশেষ করে ফ্রুটস, মিল্ক, তারপর ইয়োগার্ট, এগুলো আপনাকে এনার্জি দেবে। ভেজিটেবলস, এই খাবারগুলো আপনার থাকছে কিনা, খেজুর, এই সহায়ক খাবারগুলো আপনার অবশ্যই যেন থাকে, সেটা আপনি নিশ্চিত করবেন। পুরোটা খাবার যেন শুধুমাত্র তৈলাক্ত খাবার না হয়, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। রমাদানে আরেকটি জিনিস, সেটা হচ্ছে আপনাকে নিজেকে এনার্জেটিক রাখার জন্য, মোটিভেট রাখার জন্য ফিটনেস, অর্থাৎ বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ অথবা বিভিন্ন ধরনের জগিং এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। আগে থেকে যদি আপনার অভ্যাস থাকে তাহলে সেটা জারি রাখবেন। যদি না থাকে, আপনি রমাদানে ফজরের পরে কিংবা তারাবির পরে একটা হালকা আধা ঘন্টার সময় আপনি একটু হালকা ব্যায়াম করতে পারেন কিংবা হাঁটাহাঁটি করতে পারেন। এখন আসলে সিয়াম কেন্দ্রিক লক্ষ্য, সেটা কি? ইমাম গাজালি সিয়ামকে 3টে স্তরে ভাগ করছেন। একটা ক্যাটাগরি হচ্ছে যারা শুধুমাত্র খাবার এবং বিভিন্ন ফিজিক্যাল থেকে বিরত থাকে, এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, একটা ক্যাটাগরি। কিন্তু এর চেয়ে উন্নত একটা ক্যাটাগরি হচ্ছে যারা এই খাদ্য পানি থেকে শুধু বিরত থাকে না,
বরং তারা সকল ধরনের পাপ কাজ এবং বদামল থেকে বিরত থাকে। এর চেয়ে একটা বেটার ভার্সন হচ্ছে যারা শুধু খারাপ কাজ থেকেই বিরত থাকে না, বরং খারাপ চিন্তাভাবনা অন্তরে জায়গা দেখা থেকেও বিরত থাকে। তাহলে আপনি নির্ধারণ করেন আপনি কোন ক্যাটাগরিতে নিজেকে দেখতে চান। এবং সর্বশেষ যেটা আমরা বলেছি, চরিত্র গঠনের একটা উত্তম সময় হচ্ছে এই রমাদান মাস। আপনি দেখেন আপনার কোন ভালো গুণগুলো অর্জন করা দরকার। অনেস্টি, বিনয়ী, ধৈর্য, শকর, দয়া, বিশ্বস্ততা, কোন গুণ আপনি অর্জন করতে চান, কীভাবে অর্জন করতে চান সেটা আপনি বিভিন্ন ধরনের বই পড়ে শিখতে পারেন। যেমন মুসলিম চরিত্র, আদাবুল মুফরাত, আদর্শ মুসলিম, এই ধরনের বইগুলো বাজারে পাবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আপনি জানতে পারেন। যেমন রাসূলের সিরাত কেন্দ্রিক কিছু বই আছে, যেমন শামায়েলে তিরমিজি, খুব সুন্দর একটা বই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কেন্দ্র করে বা চরিত্রকে কেন্দ্র করে। একইভাবে আপনি আরেকটি ভালো উপায় হচ্ছে চরিত্র গঠনের, সেটা হলো যে আপনি উত্তম বন্ধুর সংস্পর্শে থেকে তাদের মাধ্যমে আপনি প্র্যাকটিক্যালি আসলে আদব শেখা একটা লার্ন করতে পারেন, অথবা আপনি শেখ কিংবা উস্তাদদের শরণাপন্ন হয়ে আপনি আদব শিখতে পারেন। এর মাধ্যমে আপনি রামাদানের চরিত্র গঠনের জন্য এভাবে আপনি কিছু লক্ষ্য নির্ধারণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য নির্ধারণের মাধ্যমে রমাদানকে যেন আমরা ফ্রুটফুল করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।